ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানের সাথে 10 উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আর সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের প্রত্যাশা, দ্বিতীয় টেস্টেও বড় জয় পাবে টাইগাররা। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের গল্পটা সবসময় হতাশার। দীর্ঘ 23 বছরের ইতিহাসে যতবারই পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশ দল, ততবারই মন খারাপ করে ফিরতে হয়েছে টাইগার বাহিনীর। জয় না পাওয়ার যে আক্ষেপ, সেটি এবার ঘুচিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের হারিয়েছে 10 উইকেটের ব্যবধানে। টাইগারদের এমন জয় প্রত্যাশিত ছিল বলছেন বোর্ড পরিচালক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ছাত্রদের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। খুব ভীষণ অনুপ্রাণিত একটা দল মনে হচ্ছিল এবার বাংলাদেশকে। সেই অনুপ্রেরণা হয়তো আমরা আমাদের আন্দোলন থেকে হয়তো টাইগারদের এ জয়ে খুশি হয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জানালেন, এই ধারাবাহিকতা বজায় রাখলে দ্বিতীয় টেস্টেও জয় পাবে বাংলাদেশ। একটা ভিক্টরি, একটা কনফিডেন্স এনে দেয় দলের মধ্যে। ইয়েস, পাকিস্তান উইল ট্রাই হার্ড টু লেভেল দ্য সিরিজ, বাট হু নোজ, বাংলাদেশ মে এন্ড আপ উইনিং 2-0। রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ ব্যাটিং করেছিলেন মুশফিকুর রহিম। এছাড়াও বল হাতে অবদান রেখেছেন সাকিব আল হাসান। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে জুনিয়র ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে বলে জানান তিনি। মুশফিকুর রহিম এই বয়সে এসে, এরকম একটা স্টেজে এসে, এরকম একটা ইনিংস খেলা দেশের বাইরে, যেটা জেতার পেছনে আমাদেরকে হেল্প করেছে। সুতরাং এই প্লেয়ার্সরা তখন বুঝবে যে না, উই ক্যান উইন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এ জয়ে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ দেশের নানা ক্লাবগুলো। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।